আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, আজকে যে গাড়ির প্রবলেমের বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিনের ইলেকট্রিক্যাল ওয়াটার পাম্প নিয়ে। তো আপনারা অনেকেই জানেন মেকানিক্যাল ওয়াটার পাম্প কীভাবে কাজ করে এবং কি খারাপ হয়। যদি না জেনে থাকেন চ্যানেলে আমার ভিডিও আছে, দেখে নেবেন অবশ্যই। তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ওয়াটার পাম্প। ইলেকট্রিক্যাল ওয়াটার পাম্প এবং মেকানিক্যাল ওয়াটার পাম্পের মধ্যে পার্থক্য কি, দুইটার ওয়ার্কিং সিস্টেম কি, কিভাবে কাজ করে, ইলেকট্রিক্যাল ওয়াটার পাম্প খারাপ হয়ে গেলে কিভাবে বুঝবেন, ইলেকট্রিক্যাল ওয়াটার পাম্প কোথায় খারাপ হয়, কোন জায়গায় খারাপ হয়, খারাপ হয়ে গেলে কি ফল করে আসে, এটা খারাপ হয়ে গেলে আপনার ইঞ্জিনে কি প্রবলেম হবে, সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বর্তমানে যত হাইব্রিড গাড়ি আছে, হোন্ডা, টয়োটা, সবগুলাতেই এই ওয়াটার পাম্পটা আপনি দেখতে পাবেন। নন হাইব্রিডেও কিছু ওয়াটার পাম্প এগুলো আসতেছে, যেরকম এটা হচ্ছে টয়োটা RAV4 গাড়িতে, এটা নন হাইব্রিড গাড়ি, এটা আমরা কমপ্লিট চেঞ্জ করছি। গাড়িতে ফল্ট কোড ছিল P261B, ইঞ্জিন কুলেন্ট পাম্প বি সার্কিট কন্ট্রোল মালফাংশন। তো গাড়িতে যে প্রবলেমটা ছিল, গাড়ি হিট হইতো এবং গাড়িতে চ্যাকলাইট শো করতো। তো আমরা স্ক্যান করে দেখলাম কোড আসতেছে, যেটা কোড দেখে আমরা বুঝলাম যে ইঞ্জিন কুলেন্ট যে পাম্পটা আছে সেটা খারাপ বা সার্কিটে কোনো প্রবলেম। কোডটা দেখে আমরা নিশ্চিত হলাম। হওয়ার পর আমরা ওয়াটার পাম্পটা খুললাম। খোলার পর এখানে এটা হচ্ছে একটা ডিসি মোটর কন্ট্রোল সার্কিট অ্যাকচুয়েটরের মাধ্যমে এই ইলেকট্রিক্যাল ওয়াটার পাম্পটা কাজ করে। ওকে, তো মেকানিক্যাল ওয়াটার পাম্প কাজ করে হচ্ছে বেল্টের সাহায্যে। বেল্ট ঘুরলে, ইঞ্জিন ঘুরলেই ওয়াটার পাম্পটা ঘুরতে থাকে অল টাইম। তো এটা হচ্ছে ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে আপনার হাইব্রিড গাড়িতে আপনারা দেখবেন যে কোনো বেল্ট নেই। তো এটা হচ্ছে মূলত ব্যাটারির সাহায্যে চলে, 12 ভোল্টের মাধ্যমে চলে এটা। ওকে, তো এটা হচ্ছে একটা ম্যাগনেটের মতো এটা থাকে। তো মূলত এখানে যেটা খারাপ হয়ে গেছে, এটা হচ্ছে একটা পাখা, ওয়াটার পাম্পের যে পাখাগুলো থাকে না, এটা হচ্ছে মূলত এই পাখাটা। তো এটা দেখুন এক সাইডে যে ফাইবারটা একদমই ক্ষয় হয়ে গেছে। তো মূলত এটা ক্ষয় হওয়ার যে কারণটা, তো দেখুন এই সাইডটা, এই যে ভিতরে দেখতেছেন এটা টাল হয়ে গেছে, ভিতরে এক সাইডে বেশি ক্ষয় হয়ে গেছে। তো ভিতরে যে এই পিনটা আছে, এই পিনটার মূলত ক্ষয় হওয়ার কারণে, ঢক হওয়ার কারণে এক সাইডে টাল হয়ে এটা চলতে থাকে। চলতে থাকার কারণে এটা জাম হয়ে যাচ্ছিল, যেটা মোটরের এটাকে ঘুরাইতে পারে না। ওকে, তো এটা ইজিভাবে ঘুরবে। দেখুন এই সাইডে হচ্ছে একটা সার্কিট আছে, মাদারবোর্ড আছে। তো এই সার্কিটের এই ভিতরে থাকে এটা এখানে। তো দেখুন এটা হচ্ছে কাভারে ঢাকা থাকে। আর এটা হচ্ছে কমপ্লিট অ্যাসেম্বলিটা আমরা চেঞ্জ করছি, এটা একদম থার্মোস্টেট ভালভ সহ। ওকে, তো মূলত সবগুলোতেই প্রবলেম ছিল, এটা খারাপ হওয়ার কারণে গাড়ি হিট হয়ে গেছিলো। তো মূলত এটা এইভাবে বসানো থাকবে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়াটার পাম্পের কথা বলতেছি আমি। মূলত এই পাখাটা এভাবে বসানো থাকবে। ওকে, তো এটা দেখুন এই সাইডে হচ্ছে আপনার যে এটা কন্ট্রোল যে সার্কিটগুলো, এটা যখন আপনার ইসিউতে সিগন্যাল পাবে যে গাড়ি হিট হয়ে গেছে, কুলিং টেম্পারেচার সিগন্যাল দিবে, সেই অনুযায়ী এটা চলবে। গাড়ি যখন পানি যখন 80 ডিগ্রি গরম হয়ে যাবে। ওকে, তো মূলত এটা কমপ্লিট এইভাবে লাগানো থাকে, যেটা আমি চেঞ্জ করছি এখানে। এটা চেঞ্জ করার ভিডিওটা আসলে করতে পারিনি, অনেকে হয়তো জানেন না, সেই জন্য আসলে এই ভিডিওটা করা। ইলেকট্রিক্যাল ওয়াটার পাম্প দেখতে কীরকম কীভাবে কাজ করে অনেকে হয়তো এবার জানেন না। ওকে, তো মূলত এটা কমপ্লিট এইভাবে থাকবে। এখানে থাকবে হচ্ছে থার্মোস্টেট ভাল্বটা। থার্মোস্টেট ভাল্বটাও এটা একটা অন্যরকম, যেটা কমপ্লিট চেঞ্জ করতে হয়। তো মূলত আমরা ফুল অ্যাসেম্বলিটা, ফুল যে ওয়াটার পাম্পটা চেঞ্জ করছি। আপনি শুধু ওয়াটার পাম্পটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে থার্মোস্টেট ভাল্বটা থাকবে, তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, তো মূলত এটা হচ্ছে থার্মোস্টেট ভাল্ব। এটাও যদি না আপনার খুলে তো গাড়ি আপনার হিট হবে। এটা হচ্ছে কুলেন্ট টেম্পারেচার সেন্সর। তো এখানে এই ভাল্বটা খুলবে, কুলেন্ট টেম্পারেচার সেন্সর যখন বুঝবে যে পানিটা গরম হয়ে গেছে, ইসিউকে সিগন্যাল দিবে, ওয়াটার পাম্প চালু হয়ে যাবে। ওকে, তো এদিক দিয়ে পানিটা যাবে। তো গরম পানিটা যাওয়ার পর এখানে টাচ হয়ে গেলে এই সেন্সর সেন্স করবে। সেন্স করার পর এই ভাল্বটা খুলে যাবে। এখানে খোলার পর কি হবে, ওয়াটার পাম্পটা পানিটা টানবে, সার্কুলেশন করা শুরু করে দেবে পুরো ইঞ্জিন জুড়ে, যত জায়গায় ইঞ্জিনটা ঠান্ডা করার প্রয়োজন। তো এভাবে এটা চলতে থাকবে। ব্যাটারিতে কানেকশন, এখানে ইসিইউ থেকে এই যে সার্কিট সকেটটা দেখতেছেন, এগুলা এখান থেকে এখানে লাইন আসবে।
তখন এই ওয়াটার পাম্পটা ঘুরতে থাকবে। তো লাইন টাইন সব কিছু ঠিকই ছিল, কোনো প্রবলেম ছিল না, সার্কিটের লাইনে কোনো প্রবলেম ছিল না, কুলেন্ট পানিও ছিল পর্যাপ্ত পরিমাণ, কোনো সমস্যা নেই। ওকে, তো ভোল্টেজ যদি না আসে, লাইন যদি না আসে, তারপরে এই কোডগুলো আপনাকে দেখাবে সার্কিট মাল ফাংশন। ওকে, তো মূলত এই যে এই পাখাটা দেখতেছেন আপনারা এখানে, এই জায়গাটার মধ্যে দেখুন, এই জায়গাটার মধ্যে কুলেন্ট আসে এই জায়গাটাতে, এখান থেকেই পাখাটা সার্কুলেশন করে ইঞ্জিনের সব সাইডে যায়। ওকে, মূলত এখান থেকে। তো মূল যে প্রবলেমটা হয়ে গেছে সেটা হচ্ছে, দেখুন এটা আমি খুলতেছি, এটা হচ্ছে একটা ম্যাগনেটের ভিতরে থাকে, এটা ম্যাগনেটের মাধ্যমে এটা ঘুরতে থাকে, খুব ইজিভাবে ঘুরবে এটা। তো মূলত সমস্যাটা হয়ে গেছে ভিতরের সাইডে, দেখুন এই যে এই সাইডটাতে দেখুন ক্ষয় হয়ে গেছে। তো এটা স্মুথ থাকবে, স্মুথ থাকলে এটা ঘুরতে পারবে এই ফাইবারটার উপরেই। যখন এটা দাগ হয়ে গেছে ভিতরে, এই যে টাল হয়ে গেছে, ভিতরটা ঢক হয়ে গেছে, প্লে হয়ে গেছে একটা, তখন এটা এক সাইডে যায়, জাম হয়ে গেছে। ওকে, তো জাম যখন হয়ে গেছে, তো অ্যাকচুয়েটার যেটা আমাদের ডিসি মোটর, এটাকে কিন্তু আর ঘোরাইতে পারতেছে না, এটা এক সাইডে কাত হওয়ার পর ঘোরাইতে পারতেছে না। এটা আমি হাত দিয়ে ঘোরাচ্ছি, তাতেই অনেকটা জাম হচ্ছে। এটা কিন্তু একটা ফ্রি ঘুরবে, যখনই ফ্রি ঘুরবে তখন মোটরে এটাকে ইজিভাবে ঘুরাইতে পারবে এবং পানিটা সার্কুলেশন হবে। এটা না খুলে পানি সার্কুলেশন হবে না। তো মূলত এটা খারাপ হয়ে গেছে, আর পানি সার্কুলেশন হচ্ছে না, গাড়ি হচ্ছে হিট। তো এটা হিট হওয়ার কারণে চেক ইঞ্জিন শো হয়ে গেছে মিটার বক্সে যে ইঞ্জিনের কোথাও না কোথাও ফল্ট আছে। তো চেক ইঞ্জিন লাইটের কাজই হচ্ছে এটা। চেক ইঞ্জিন লাইটটা আপনি কেন জ্বলছে এটা যদি আপনি খুঁজেন তাহলে আপনি বুঝতে পারবেন স্ক্যান করে। তো দেখুন এটা প্লে হয়ে গেছে, অনেকটা ঢক হয়ে গেছে, এখানে এই প্লেটা থাকবে না, দেখুন কীরকম টক টক করে আওয়াজ করতেছে। তো এই প্লেটটা যখন হয়ে গেছে ভিতরে বুস্টার থেকে, তো এটা রিপেয়ার হয় না, এটা কমপ্লিট আমরা চেঞ্জ করছি। তো মূলত ইলেকট্রিক্যাল ওয়াটার পাম্পের এই পার্টটাই শুধু খারাপ হয়, বাকি সব কিছু ঠিক থাকে যতগুলো আমি পাইছি এই পর্যন্ত। তো মূলত এটারই সমস্যা হয়। তো মেকানিক্যাল যে ওয়াটার পাম্পগুলো যেগুলো বেল্টের সাহায্যে চলে, আর এটা চলে হচ্ছে মোটরের সাহায্যে, মানে ব্যাটারির সাহায্যে। এটা দুইটার মধ্যে এটা পার্থক্য। আর মেকানিক্যাল ওয়াটার পাম্প যখন খারাপ হয়ে যায় সেক্ষেত্রে সেটা পানি লিকেজ হয়, সাউন্ড করে, ইঞ্জিন হিট হয়, তখন আমরা বুঝে নিই যে ওয়াটার পাম্পটা খারাপ হয়ে গেছে। তো এটা যখন খারাপ হবে সেক্ষেত্রে আপনার এটা সাউন্ডও দিবে না, এটা জাম হয়ে আটকে থাকবে এবং পানিও লিকেজ করবে না। আর সেক্ষেত্রে আপনাকে গাড়ি কেন হিট হচ্ছে, চেক লাইট কেন জ্বলে আছে, তো সেটা স্ক্যান করে আপনাকে দেখতে হবে। তারপরে আপনি আসলে ওয়াটার পাম্প চেক করে বাকি ফল্ট আপনি পেয়ে যাবেন যে গাড়ি কেন হিট হচ্ছে। তো মূলত এটা আমরা কমপ্লিট চেঞ্জ করছি, থার্মোস্ট্যাট ভাল্ব সহ। থার্মোস্ট্যাট ভাল্ব খারাপ ছিল, থার্মোস্ট্যাট ভাল্ব যদি খারাপ থাকে, পানি হিট হওয়ার পরেও যদি থার্মোস্ট্যাট না খুলে, তারপরে এই সমস্যা দেখা দিবে। তো আমরা কমপ্লিট চেঞ্জ করছি, আলহামদুলিল্লাহ গাড়িতে আর কোনো সমস্যা নেই। তো গাড়িতে যে মূলত প্রবলেমটা ছিল, গাড়ি হিট হচ্ছিল। তো স্বাভাবিকভাবে একটা গাড়ি ইঞ্জিন যখন হিট হবে, ভালো ইঞ্জিনও যদি হয় সেক্ষেত্রেও ইঞ্জিনটা সিজ করবে। ওকে, তো এটা হচ্ছে টয়টার অরিজিনাল ছিল, অরিজিনালি আমরা ফিটিং করছি কমপ্লিট থার্মোস্ট্যাট এবং ওয়াটার পাম্প সহ। তো ইঞ্জিন ঠান্ডা এবং ভালো রাখার জন্য, ওয়াটার পাম্প ভালো রাখার জন্য অবশ্যই ভালো মানের কুলেন্ট ইউজ করবেন, কারণ বেশিরভাগই হাইব্রিডের ইলেকট্রিক্যাল ওয়াটার পাম্পগুলো খারাপ হয়ে যায়। যদিও একটা লাইফ থাকে, চলতে চলতে খারাপ হয়ে যায়, তারপরও আপনার ভালো কুলেন্টটা ইউজ করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যতটুকু আমি জানি বোঝানোর চেষ্টা করছি। কোনো কিছু ভুল বলে থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।